আমি নেবো 10.5 প্রথমে। দেখো এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে 10.5। আমি 10.5 একটা পয়েন্ট করে নিলাম। এবার হাতার ঝুল তোমার যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি সবসময় যোগ করে নেবে। দেখো আমি 1.5 ইঞ্চি এই পর্যন্ত আমার আসছে, আমি 1.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। তাহলে আমার মোট হাতার ঝুল কত হয়ে গেল? দেখো 12, ঠিক আছে। তো আমি এই পাশেও এরকম 12তে একটা দাগ দিয়ে নেবো, পয়েন্ট করে নেবো, ঠিক আছে। এই পয়েন্ট বরাবর আমরা লম্বা দাগ দিয়ে নেবো। সোজা একটা দাগ টেনে নিলাম। এবারে আমরা এই যে মোহরার মাপটা আমরা নিয়ে গেছিলাম এরকম লম্বালম্বি ভাবে, সেই মাপটা এখানে কাজে লাগবে। আমরা সেই মাপটা কত হয়েছিল? 9 ইঞ্চি। আমরা এই 9 ইঞ্চিটা কোন দিকে নেব? দেখো এখান থেকে এই পর্যন্ত ধরে আমরা নেব 9 ইঞ্চি। তো এরকম 9 ইঞ্চি নেওয়ার পরে আমরা কি করবো? 9 ইঞ্চির যে পয়েন্টটা এবারে হলো সেই পয়েন্ট থেকে নিচের দিকে সবসময় 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে, ঠিক আছে। 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে। দেখো আমি 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। শেষে এই 9 ইঞ্চির যে পয়েন্টটা আর এই 4.5 ইঞ্চির পয়েন্টটা তোমরা মিলিয়ে নেবে এইভাবে, এভাবে মিলিয়ে নেবে। আমি মিলিয়ে নিলাম। এবার দেখো আমার মুহুরি আছে 5.5, মুহুরি মানে এই জায়গাটা আছে আমার 5.5। আমি মুহুরি মাপটা এখানে নিয়ে নেব। দেখো আমি মুহুরি মাপটা নিয়ে নিলাম 5.5, আমি একটা পয়েন্ট করে নিলাম। আমাদের মুহুরির সঙ্গে সবসময় 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতে হবে। তো আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। লাস্ট যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্ট থেকে আগে যে 4.5 ইঞ্চির পয়েন্ট দিয়েছিলাম সেই বরাবর একটা লাইন টেনে নেব। এখন লাইনটা টেনে নিয়েছি। এবার কি করবো? আমাদের যে পয়েন্ট থেকে শুরু হয়েছিল হাতার ঝুল, আমাদের এখান থেকে শুরু হয়েছিল হাতার ঝুল এই পর্যন্ত হয়েছে, যে শুরু হয়েছিল ঝুলটা সেখান থেকে আমরা একটা মোটামুটি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবো। সেটা তোমরা কিভাবে দেবে? খুব একটা গোল করবে না বা খুব একটা চাপটা করবে না। তোমরা এই যে লাস্ট যে পয়েন্টটা 9 ইঞ্চির পয়েন্ট আমার হয়েছে ওখান থেকে এইভাবে কোনাকুনি করবে, কোনাকুনি করে একটা 3.5 ইঞ্চিতে পয়েন্টের দাগ দেবে। 3.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্টের দাগ দেব, ঠিক আছে। এরপরে এই যে ঝুলের প্রথম পয়েন্টটা সেখান থেকে আমি একটা এরকম শেপ দিতে দিতে এই পয়েন্টটা মিলাম, ঠিক আছে। এই যে দেখো আমার শেপটা রেডি হয়ে গেছে। এটা গেল পেছন পার্টের শেপ। এই শেপটা কিন্তু সবসময় পেছন পার্টের সঙ্গে জয়েন হবে। সামনের পার্টের শেপটা কিন্তু আলাদাভাবে তোমাদের দিতে হবে। তো সামনের পার্টের শেপটা কি করবে? আরো হাফ ইঞ্চি এরকম ভাবে হাফ ইঞ্চি একটা পয়েন্ট করে নেবে, আরো হাফ ইঞ্চি ভেতরের দিকে ঢুকিয়ে আরেকটা শেপ দিয়ে নেবে। আর এখান থেকে 1 ইঞ্চি মেপে একটা দাগ দিয়ে নেবে। এই যে হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে একটা পয়েন্ট দিয়েছি সেই শেপটা কিন্তু এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে। এখানে কিন্তু আর বেশি ঢোকাবে না, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আমরা এই হাফ ইঞ্চি বরাবর আর এখান থেকে এইভাবে তোমরা সেটা দিয়ে নেবে, ঠিক আছে। দেখো আমি হাতটা রেডি করে নিয়েছি। আর আমার যেটা চারপাশে তোমাদেরকে বলেছিলাম চারপাশে হাতাবে, চারপাশে সেটা হাতটা রেডি। এবার এই সেটা কিন্তু পেছনে জয়েন্টের জন্য, ঠিক আছে। আমাদের সামনে জয়েন্ট যদি করতে আর হাফ ইঞ্চি ঢুকিয়ে সেটা দিতে হবে। আর হাফ ইঞ্চি ঢুকিয়ে যা ড্রয়িং করা আছে আমি করে রেখে খুলে দেব। এবার আমরা খুলে দেব। হাত খুলে নেওয়ার পরে আমাদের যে ড্রয়িং দাগ করা আছে ওই দাগ বরাবর এক দিয়ে দেব। এক দিকটা কাটা হবে না, জানা আছে, ঠিক আছে।